নমস্কার বন্ধুরা, চলে এসেছি সোনার সংসার থেকে। আজকে একদম ইটিং শো নিয়ে। ইটিং শোয়ে কি রয়েছে এই দেখো, গরম গরম ভাত দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গে রয়েছে এখানে হচ্ছে ডাল মাখনি, এই যে এরকম, আর তার সাথে রয়েছে এই যে টক দই। দেখাতে পাচ্ছি কতটা জানি না। তো চলো আজকে খাওয়া শুরু করছি। যেহেতু আমাদের এখন শ্রাবণ মাস, আমাদের কিন্তু পুরো এই শ্রাবণ মাসটা জুড়েই নিরামিষ। না পেঁয়াজ, না রসুন, না আমিষের কিছু কিছু, পুরো শ্রাবণ মাসটাই হচ্ছে নিরামিষ। আর আমার এই ডাল মাখনি খুব খেতে ভালো লাগে, আর কিছু আমার চাই না, সঙ্গে একটু টক দই, ব্যাস। এই যে টক দই দিয়ে নিলাম, দিয়ে খাওয়া শুরু। অনেকদিন পর তোমাদের সামনে আবার ইটিং শো নিয়ে আসলাম। আর তোমাদের নবদা ওইদিকে পুজো করছে, মাঝে মাঝে দেখতে পারবে। তোমাদের নবদা তো কিছুই খাবে না, কারণ ওই শ্রাবণ মাসটা পুরো শ্রাবণ মাসটাই পুরো উপোস থাকে, একদম সকাল থেকে সূর্য যতক্ষণ অস্ত্র না যাবে ততক্ষণ পর্যন্ত এক গ্লাস জলও খায় না। দুপুরে বলতে গেলে আমি একাই খাই শ্রাবণ মাসটায়, দুপুরে সকালে টিফিন সবই আমি একা করি, আর ওর জন্য রেখে দিই। ও গিয়ে একদম সন্ধ্যের পরে সব খায়। আর এইভাবে এখন চলছে আমাদের জীবন। তোমাদের কাছে আরেকটা আমার কি বলবো, এটা রিকোয়েস্ট বলো বা অনুরোধ যাই বলো, এই যে আমি যে ভিডিও করি, আশা করি যতজনই দেখো না কেন, একটু তোমরা তোমাদের মতামতটা জানাবে, একটু কমেন্ট করবে, লাইক করবে, একটু ভালো লাগবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার আরো কোথায় ইমপ্রুভের দরকার, বা কেমন লাগছে ভিডিওটা। তোমাদের সঙ্গেই তো মানে শেয়ার করি আমার সব সুখ দুঃখ সব কিছু। তাই তোমরা যদি একটু কমেন্ট না করো তাহলে তো হয় না। বলো, তোমরা একটু তোমাদের কমেন্ট করবে। আমি তো খুব বড় ইউটিউবার নই, যেরকম পারি, যেরকম ভাবে বাড়িতে থাকি সেইভাবেই তোমাদের সঙ্গে সামনে ভিডিওটা তুলে ধরি। আমাদের শ্রাবণ মাসে এরকম ধরনের, আর আমার তো এই ডাল মাখানি হলে আর কিচ্ছু লাগে না। আর তোমাদের দাদা একটা বুন্দি রায়তা করে, সেইটা একদিন শেয়ার করব তোমাদের সাথে, দারুণ, ওটা আমার দারুণ লাগে। আর টক দই তো আমাদের ঘরে পাতাই থাকে, টক দইটা সবসময় ঘরে থাকে আমাদের। দেখবে বন্ধুরা, একার জন্য বেশি কিছু করতে ইচ্ছা করে না, তখন একার মনে যাই একটুখানি সেদ্ধ আলু ঠালু যাই হোক একটু খেলে হয়ে গেল। তো তোমাদের নবদা আবার কি করে, যখন রাত্রিবেলা একটুখানি তরকারি করে, তরকারিটা বেশি করে রেখে দেয়, আমি একটু ভাত ফুটিয়ে নিলাম, এই আর কি। মিথ্যে কথা বলবো না, তোমাদের নবদা আমাকে এটাও বলেছিল যে মনীষা, আমি করছি, তুমি বরঞ্চ তোমার জন্য 2 পিস বা 1 পিস মাছ এনে বা তুমি খাও। এবার দেখো, প্রথম কথা হচ্ছে বাড়িতে দুজন থাকি আমরা, প্রথম কথা, আবার আমিষ নিরামিষ সে একটা আছে, আর
একজন নিরামিষ খাবে আরেকজন আমিষ খাবে, কেমন একটা লাগে, আমার খুব একটা ভালো লাগে না। ইভেন আমি যদি কোথাও যাইও সেখানেও কিন্তু আমি নিরামিষই খাই। আমি এই শ্রাবণ মাসটা বিয়ের পর থেকে এসে এখানে পালন করি, কিন্তু আমি কোথাও গেলেও সেখানেও আমি নিরামিষ খাই। আমি বলেই দিই যে আমার পুরো শ্রাবণ মাসটা নিরামিষ। আরেকটা যেটা রাজমা, আমার সেটাও খুব দারুণ লাগে। রাজমা চাওয়াল দারুণ, আর সঙ্গে রায়তা। আর তোমাদের নবদা যা টেস্টি রান্না করে, ওরে বাবারে কি বলবো। খুব দারুণ হয়েছে। এইভাবেই আমরা শ্রাবণ মাসটা পালন করি। এবার তোমাদের নবদা খুব একটা বাড়ির বাইরে বেরায় না, কাজ না থাক মানে বাইরের কোনো কাজ না থাকলে, আর বাড়িতে বসেই তো তোমার নবদার ওয়ার্ক ফ্রম হোম চলছে। বেরায় ধরো ঠাকুরের মন্দির ফন্দির, কিন্তু আমরা এই সময় মানে বলতে গেলে নেমন্তন্ন করলেও খুব একটা মানে, আমিও যদিও যাই আমিষ আমি খাই না, নিরামিষই খাই। আর যদি সেরকম হয় যে খুব ক্লোজ ধরো যেতে হলো গিফট দিয়ে এরকম হয় চলে আসে, কিন্তু তোমাদের নবদা তো একদমই বেরায় না এই পুরো গোটা শ্রাবণ মাসটা। টক দই দিয়ে না আরো জমে উঠেছে খাওয়াটা। আবার অনেকে বলবে আপনি এরকম হাত চেটে খান কেন? কি করবো, আমার না এইভাবেই অভ্যাস হয়ে গেছে হাত চেটে খাওয়া, পারি না। আরেকটা কথা, আমরা প্রচন্ড ঝাল খেতে ভালোবাসি। ঝাল মানে প্রত্যেক রান্নাতেই আমাদের দেওয়া হয় ঝালটা, যেহেতু আমরা পছন্দ করি। কিন্তু এমন কিছু রান্না আছে, যেমন দেখবেন আপনার ছোলার ডাল, লাবড়া, এগুলো যদি একটু মিষ্টি না হয় লুচির সঙ্গে কিন্তু বেশ খুব একটা যায় না। তো সেই একটুখানি ছোলার ডাল বলুন, লাবড়া আমাদের বাড়িতে একটু মিষ্টি করে করা হয়, আমার তো বেশ ভালো লাগে। আমার মানে এই আমার শ্বশুর বাড়িতে ছোলার ডাল আবার নারকেল দিয়ে প্লেন একদম হয়। আমার বাপের বাড়িতে আবার ছোলার ডালের মধ্যে ছোট করে ডুমু করে আলু দেয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার একটু মিষ্টি হয়, বেশ নারকেল দিয়ে, বেশ ভালো লাগে। এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এক একজনের বাড়িতে এক এক রকম রান্না বান্না হয়, তাদের স্বাদও আলাদা থাকে, কিন্তু খাবারটা খেতে টেস্ট হোক, এটাই হচ্ছে সর্বশেষ কথা। যাই হোক, আজকে আমার খাওয়া দাওয়া দেখতেই পারলে। আর তোমাদের নবদার পাশে কাজ করছে, আজকে যেহেতু শনিবার সেই জন্য লঙ্কা লেবু টানাই আমরা ঘরের দরজার সামনে, সেটা টানাচ্ছে। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা একটু সবাই লাইক কমেন্ট করো, তোমাদের কমেন্টের জন্য থাকি অপেক্ষায়। কেমন লাগলো আজকে ইটিং শোটা অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও।
সবাই একটু সোনার সংসারকে সাপোর্ট করো, এটাই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো। চলো, সবাইকে টাটা, বাই বাই।